ইন্স্যুরেন্স সেক্টরে নতুন জিনিস আইআরডি এর সম্পূর্ণ অনলাইন ব্যবস্থাপনা, বীমা সুগম, বীমা বিস্তার, বীমা বাহক, নতুন প্রবর্তন, নতুন জিনিস, নতুন। ডিয়ার ভিউয়ার, আইআরডিআই ইন্স্যুরেন্স পেনিট্রেশন বাড়ানোর জন্য প্রচুর রকম নতুন নতুন চিন্তাভাবনা করছে এবং নতুন নতুন কিছু জিনিস আমাদের সামনে নিয়ে আসছে, যার ফলে সমগ্র ভারতবর্ষের প্রচুর কনজিউমার অনেক বেনিফিটেড হয়েছে। এখন প্রচুর সরকারি ইন্স্যুরেন্স কোম্পানির সাথে সাথে প্রাইভেট ইন্স্যুরেন্স কোম্পানি এসেছে। অত্যধিক কম্পিটিশান প্রত্যেকের সাথে পরস্পরের কম্পিটিশনের ফলে কি হয়েছে, প্রোডাক্টের গুণমান বেড়েছে, নতুন নতুন ধরনের প্রোডাক্ট আসছে এবং প্রিমিয়ামও আগে যত প্রিমিয়ামও যদি কম্পিটিশান না থাকতো, প্রিমিয়াম যেই হিসাবে বাড়তো সেই হিসাবে কিন্তু প্রিমিয়াম বাড়েনি। প্রিমিয়াম বেড়েছে কিন্তু কম্পিটিশনের ফলে প্রিমিয়ামের বাড়ার হারটা, বৃদ্ধির হারটা কিন্তু তুলনামূলকভাবে কম হয়েছে। রিসেন্টলি আইআরডিএই নতুন চিন্তাভাবনা করেছে যে বীমা সুগম বলে একটা অনলাইন প্ল্যাটফর্ম আনছে। সেখানে 3 ধরনের ইন্টারমিডিয়ারি থাকবে। তারা অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমেই তারা পলিসি হোল্ডারকে পলিসি সেল করতে পারবে, পলিসি সার্ভিসিং করতে পারবে এবং তারা পলিসিতে যখন কোনো ক্লেম হবে সেই ক্লেমেরও কাজ তারা অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে করতে পারবে। বীমা কোম্পানির সাথে বীমা ইন্টারমিডিয়ারি এবং বীমা ইন্টারমিডিয়ারির সাথে হচ্ছে ক্লায়েন্ট বা কনজিউমার বা কাস্টমার। এই যে অনলাইন প্ল্যাটফর্ম বীমা সুগম নামে, এই প্ল্যাটফর্মে 3টে পথ হয়েছে, 3টে ক্যাটাগরি হয়েছে। একটা হচ্ছে বীমা বাহক, একটা বীমা বিস্তার, একটা বীমা সুগম, বিস্তার আর সুগম। বীমা বাহক যারা, তারা হচ্ছে কি, তারা কেওয়াইসি করতে পারবে এবং ক্লেম সেটেলমেন্ট করতে পারবে, পলিসি করতে পারবে অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে। কিন্তু বাকি যে দুটো ক্যাটাগরি আছে, বীমা সুগম এবং বীমা বিস্তার, তারা কি করবে, সেই সমস্ত ইন্টারমিডিয়ারিরা তারা একটু কমপ্লিকেটেড সব ধরনের প্রোডাক্ট তারা হ্যান্ডেল করতে পারবে না। তারা কিছু সিলেক্টিভ প্রোডাক্ট হ্যান্ডেল করবে যেগুলো হচ্ছে কম্প্রিহেন্সিভ ইন নেচার, অর্থাৎ কিনা কিছুটা সিম্পলিফাইড টাইপের প্রোডাক্ট, যেরকম আরোগ্য বলে, যেরকম সরল বীমা, যেরকম আরোগ্য, হেলথ প্রোডাক্টের মধ্যে যেরকম আরোগ্য, এবং টার্ম ইন্স্যুরেন্সের মধ্যে যেরকম সরল বীমা, সেরকম কার ইন্স্যুরেন্স। তো হেলথ ইন্স্যুরেন্স, টার্ম ইন্স্যুরেন্স, কার ইন্স্যুরেন্স, এদের কিছু সিম্পলিফাইড প্রোডাক্ট কিন্তু কম্প্রিহেন্সিভ, যাতে সব ধরনের ফিচার্স রয়েছে, এরকম ধরনের কিছু প্রোডাক্টই হ্যান্ডেল করতে পারবে এই দু ক্যাটাগরির ইন্টারমিডিয়ারি। এতে কি হবে, আমাদের অ্যাকচুয়াল যে আমাদের যে ইন্স্যুরেন্স পেনিট্রেশনটা, এটা গ্রামাঞ্চলে বিভিন্ন ক্ষেত্রে এখন বহু কম। তো অন্যান্য ডেভেলপ কান্ট্রির তুলনায় এই ধরনের বিভিন্ন ইন্টারমিডিয়ারি এবং বিভিন্ন ইন্টারমিডিয়ারির মধ্যে বিভিন্ন লেভেলের ইন্টারমিডিয়ারি, ওপর লেভেলের যে ইন্টারমিডিয়ারি, তারা সব ধরনের প্রোডাক্ট হ্যান্ডেল করতে পারবে, কমপ্লিকেটেড প্রোডাক্ট হ্যান্ডেল করতে পারবে। আর নিচে 2 ধরনের যে ইন্টারমিডিয়ারি, তারা কিছুটা সিম্পলিফাইড প্রোডাক্ট হ্যান্ডেল করতে পারবে, যার ফলে কি হবে, প্রচুর পরিমাণে বীমা পেনিট্রেট করবে এবং সাধারণ মানুষ এই বীমা, যদি জীবন বীমা, স্বাস্থ্য বীমা এবং গাড়ি বিমাটা যেহেতু কম্পালসারি, কিন্তু জীবন বীমা, স্বাস্থ্য বীমা তো কম্পালসারি না। কিন্তু এটা যখন পেনিট্রেট করবে, তখন সাধারণ মানুষের কিন্তু যখন প্রয়োজনের সময় তারা প্রচুরভাবে উপকৃত হবে। এবং আইআরডি এর এই যে নতুন গাইডলাইন, নতুন যে ফিচার্স এরা আনছে, এটা সকলের স্বার্থে, শুধু গ্রাহকদের স্বার্থ তো অবশ্যই, এবং ইন্টারমিডিয়ারিদের স্বার্থে এবং ইন্স্যুরেন্স কোম্পানির স্বার্থেও কিন্তু এটা আগামী দিনে অনেক যে বেনিফিশিয়ারি এবং বেনিফিটেড বলে সেটা কিন্তু প্রমাণিত হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।